আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সাব্বির বলছিলাম। আজকে আপনাদেরকে যে তথ্য দিচ্ছি, আপনারা জানেন কিছুদিন আগে আপনার আখাউড়াতে ট্রেনের ছাদ থেকে পড়ে 4 জন ব্যক্তি পড়ে গিয়েছিল। তার মধ্যে 3 জন মারা গিয়েছে, আর একজন মৃত্যু সজ্জায় আছে, বর্তমানে ঢাকা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর দায় কার? এর দায় কি আমার, আপনার, নাকি সরকারের, নাকি আপনার রেল কর্তৃপক্ষের? আমি বলি যে এর দায়টা হচ্ছে আমাদের, কারণ আমরা অসচেতন, আমরা কখনোই সচেতন নয়। কেন? কারণ রেল স্টেশনে কিন্তু দেখা যায় যে আপনার প্রত্যেকটা ব্যক্তি যখন আপনার ছাদের উপর উঠতে চায়, আপনার কোনো না কোনো বাহিনী কিন্তু তাদেরকে বাধা দেয়, এবং রেল কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে বাধা দেয়, এবং অসংখ্য যাত্রীও কিন্তু অনেক সময় বাধা দেয় তারা যাতে ছাদের উপর না উঠে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ছাদের উপর উঠছেন আপনার নিজের নিরাপত্তার জন্য, আপনি বাড়িতে পৌঁছার জন্য, গন্তব্যে যাওয়ার জন্য, বাট উপরে কি হচ্ছে না হচ্ছে আপনি এগুলো খেয়াল করছেন না। আপনি টিকটক বানাচ্ছেন, ভিডিও করছেন, সেলফি ওঠাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জীবনের যে সেলফি ভিডিও ওঠানো, এটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট? আপনার লাইফের চেয়ে বেশি ইম্পর্টেন্ট? তাছাড়া যারা ডিস এবং ইন্টারনেট ব্যবসায়ী যারা আছেন, তাদেরও একটু সচেতন হওয়া উচিত। কেননা তারা আপনার যখন ট্রেনের রাস্তা দিয়ে যখন এই তারগুলো নিয়ে থাকে, তখন তাদের উচিত ম্যাক্সিমাম আপনার 30 ফিট বা 50 ফিট উপরে আপনার ট্রেনের হাইট থেকে 50 ফিট উপরে দেওয়া, যাতে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। কারণ আমরা বাংলাদেশিরা এটাই পছন্দ করি, নিজের নিরাপত্তার চেয়ে নিজেকে ঝুঁকি নিয়ে সবকিছু আমরা করে থাকি। তো এখন ঈদে অলরেডি ঈদের ছুটি শেষ হতে যাচ্ছে, এবং ঢাকাতে এবং অসংখ্য জায়গাতে অসংখ্য মানুষ যাতায়াত করবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, অবশ্যই ট্রেনের ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং পেজটাকে ফলো করে রাখেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।